মনে করে ভারতের গোলামি না করলে এই দেশে ক্ষমতায় আসা যাবে না। একজন ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করে গেছে, তোমরা গোলামি করো, এই প্রজন্মের যুবক গোলামি করবে না। উজান থেকে নেমে আসা প্রত্যেকটা নদীর মুখে তারা বাদ দিয়েছে। আপনারা লক্ষ্মীপুরের মানুষ ভালো বলতে পারবেন, গত 2 বছরে পরপর বন্যা হয়েছে, তারা পানি আগ্রাসন চালিয়েছে। সিলেটে তারা পানি আগ্রাসন চালিয়েছে। ফারাক্কা বাদ দিয়ে একটা অঞ্চলকে পুরোপুরি মরুভূমিতে পরিণত করেছে। ওরা আগ্রাসী শক্তি, ওরা আমার দেশের স্বাধীনতা চায় না। এবারও 16ই ডিসেম্বরে কসাই মোদি বিবৃতি দিয়েছে, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, জনতার বিজয়, মুক্তিযুদ্ধের বিজয়, মুক্তিযোদ্ধাদের বিজয়। কিন্তু নরেন্দ্র মোদি সেখানে পরিষ্কার বলতে চেয়েছে এই বিজয় তাদের। এর মানে নরেন্দ্র মোদি এখনো বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেয় না। সেই বিজয়কে ভারতের বিজয় বলতে চায়, যাতে কোনোদিন আগ্রাসন চালিয়ে এই ভূখণ্ড দখল করে নিতে পারে। কি করে হেফাজত করবা? কি করে ভূখণ্ড রক্ষা করবা? লড়াই করবা? কি করে লড়াই করবা? তোমার সংখ্যা 16 কোটি আর তারা 150 কোটি। কি করে লড়াই করবা? তোমার হাতে একটা মিসাইল নাই, তারা অত্যাধুনিক মিসাইলের মালিক। কি করে লড়াই করবা? তোমার কাছে অ্যাটম পাওয়ার নাই, তারা অ্যাটম বোমার মালিক। বাংলাদেশ নিরীহ দেশ, কোনো বন্ধু নাই। কি করে লড়াই করবা? তাদের বন্ধুত্ব অভিশপ্ত ইসরায়েলি ইহুদিদের সঙ্গে, যারা মনে করে তাদের হাতে পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক অস্ত্র আছে, আকাশ সুরক্ষা ব্যবস্থা আছে। কি করে লড়াই করবে? এজন্যই তো বাংলাদেশের রাজনীতিবিদ বিবৃতিতে, বক্তৃতাতে ভারতের গোলামি করে। তারা মনে করে ভারতের গোলামি না করলে ক্ষমতায় থাকা যাবে না। তারা মনে করে ভারতের গোলামি না করলে এই দেশে